আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এখন চলে আসলাম ছাদে। ডাঁটা গাছ, মিষ্টি কুমড়া গাছ, সুন্দরী গাছ হয়েছে। যে ডাঁটা গাছ অনেকটি ডাঁটাও খেলাম। এইটা একটা বেগুন গাছ। এর আগে কিন্তু অনেকটি বেগুন হয়েছিল, বেগুন পেড়ে খেয়েছিলাম। আবার নতুন করে বেগুন ধরতেছে। এই যে বেগুন গাছ, সাথে আছে পুঁই শাক গাছ। এটা একটা মরিচ গাছ, মোটামুটি মরিচ খেলাম। এখন আর ফুল হইতেছে। এখন মরিচ আবার ধরে না কি তা বুঝতেছি না, তবে ফুল আসতেছে অনেক। এই যে এটাও একটা মিষ্টি কুমড়া গাছ, ছাদের মধ্যে বিছাই দিছি। এই যে বিছিয়ে আছে ছাদের মধ্যে, কিন্তু এই পাশে পুঁই শাক গাছ। পুঁই শাকের সাথে একটা আবার তুলসী পাতা গাছ হয়েছে। তুলসী পাতা গাছ তো জানেনই, অনেক কাজের ওষুধের। এদিকে আরেকটা মিষ্টি কুমড়া গাছ, 4-5টা গাছে হয়েছে। এভাবেই হয়েছে, কারণ যে সবজি ফেলি না কোটে, সেই সবজি বীজি থেকে বিচি হয়েছে। আজকে আমি রান্না করব শিং মাছ, এই জন্য শিং মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং করলা দিয়ে শিং মাছ রান্না করব, তাই করলা আলু কেটে নিলাম। তবে আমার এটা পছন্দের তরকারি, আদে বাবা তো পছন্দই না। এই এক বেলার জন্য রান্না করবো আজকে, এই জন্য অল্প শিং মাছ নিয়েছি, কেন আমি শুধু খাবো, আদে বাবা তো খাবেই না তেমন একটা। এই যে পাতলা পাতলা করে সবগুলো করলা কেটেছি। এই যেভাবে, যদি পাতলা করে করলাটা না কাটি তাহলে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হবে না। আর বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু সমস্যা আছে এখানে, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে। এই জন্য পাতলা করে কাটলে অল্প অল্প জলের ভিতরে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে তখন আর ওই তরকারিটা তিতা লাগে না। এই জন্য আমি পাতলা করে কেটেছি এবং ঝোল করে রান্না করব। শিং মাছ এমনি ঝোল করে রান্না করলেই মজা, কিন্তু আমি করলা দিয়ে আলু দিয়ে রান্না করব। এই জন্য কড়াই বসে তেল গরম করে হলুদ মরিচ পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কারণ মাছ রান্না করব করলা দিয়ে, এই জন্য কীরকম কোনো মশলা লাগবে না। এই জন্য আমি এগুলো আগে দিয়ে দিছি। এখন আমি কষিয়ে নিব ভালো করে। এই যে তেলটা কিন্তু উপর চলে আসছে মোটামুটি ভালোভাবে বোঝাই যায়। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছটাকে আমি ভালো করে কষিয়ে উঠাইয়ে তারপরে আবার আমি সবজি দিব। এই যে এখন আমি একটু পানিও দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য। এই যে একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। আর মোটামুটি কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নিব, তুলে নিয়ে এখন আমি সবজিও দিয়ে দিলাম, করলা আলু। এইটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম। এই যে ভালো করে কষানো আমার কিন্তু হয়ে গেছে, একটা ঘ্রাণও চলে আসছে। এখন আমি শিং মাছ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব, এই যে পানি দিয়ে দিলাম, কারণ শিং মাছ একটু ঝুলঝুল করে রান্না করব। এই যে পানি টানি সব দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর কত সুন্দর একটা কালার আসছে, এভাবে খেয়ে দেখতে পারেন, খুব তরকারির মজার। এটা খুবই মজার একটা তরকারি, আমার খুব ভালো লাগে। এবং করলাতে এইভাবেই খাওয়া অনেক উপকার আছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।